আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অবস্থানরত হাজারো প্রবাসী রয়েছে যাদের ইকামা 1 বছর, 2 বছর এবং 3 বছর, 4 বছরের এক্সপায়ার, মানে আপনার ইকামার মেয়াদ শেষ। এখন আপনি দেশে আসতে চাচ্ছেন। এখন দেশে আসবেন কিভাবে? দেশে যদি পুলিশের হাতে ধরা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি ব্ল্যাক লিস্টে পড়ে যান। আর ব্ল্যাক লিস্টে পড়ে গেলে কিন্তু সৌদি আরবের নতুন কোনো ভিসা দিয়ে আর কোনো সময় আসতে পারবেন না, সেই বিষয়টা কিন্তু থাকে। এবং আপনি এখন বলতেছেন যে না, তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের ইকামা 1 বছর 2 বছরের এক্সপায়ার, কফিলের সাথে একটু কথাবার্তা বলি। কফিলের হাতেই তো সব ধরনের পাওয়ার থাকে, তাহলে একটু কফিলের সাথে কথা বলে দেখি কফিল আমাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাবে কিনা। এখন দেখা যাচ্ছে অনেক কফিল রয়েছে আপনার ইকামা এক্সপায়ার, সেজন্য আপনাকে টার্মিনেটও করেনি, আপনাকে ফাইনাল এক্সিটও লাগিয়ে দেয়নি। দীর্ঘদিন যাবৎ আপনি কফিলের বাইরে যেয়ে কাজ করলেন অথবা কফিলের ভিতরেই কাজ করলেন। এখন কফিলকে যে এই যে আপনি টাকাগুলো অফার করতেছেন, অনেকে বলতেছেন 1,000 টাকা দিব, তুই আমাকে ফাইনাল এক্সিটটা লাগিয়ে দে, আমি দেশে চলে যাই। অনেকে বলতেছেন 2,000 টাকা দিব, 2,000 রিয়াল দিব, তুই আমাকে ফাইনাল এক্সিটটা লাগিয়ে দে, আমি সুন্দরভাবে একটু দেশে চলে যাই। এরপর আপনার পরিকল্পনা থাকে দেশে যাওয়ার পর নতুন কোনো ভিসা দিয়ে সৌদি আরবে আবার ঢুকবেন। এখন এই যে এই ধরনের ভুল যারা করতেছেন, আপনি হয়তো একটা বিষয় জানেন না যে কফিলের হাতে কিন্তু সব সময় সব ধরনের পাওয়ার থাকে না। আপনার কফিলও কিন্তু শ্রম আইনের ভিতরেই রয়েছে। কফিল যদি আপনার শ্রম আইন ভঙ্গ করে, সেটার শাস্তিও কিন্তু আপনার কফিলকে অবশ্যই দিতে হবে এবং নিতে হবে শাস্তিটা। এখন সেই শাস্তিটা হচ্ছে, যেহেতু আপনার হাতে কোনো ইকামার ইস্যুট করার সিস্টেম নেই, মানে আমাদের প্রবাসীদের হাতে কারো হাতে কিন্তু ইকামা রিনিউ করার কোনো সিস্টেম আমাদের হাতে নেই। কফিলের মাধ্যমে কিন্তু একমাত্র আমাদের ইকামায় রিনিউ করতে পারবো। কফিলের মাধ্যমে আমরা খুরুজ নেহায়া নিয়ে দেশে আসতে পারবো এবং ছুটি নিয়ে দেশে আসতে পারবো। নয়তো কিন্তু আমরা আমরা নিজেরা এই কাজগুলো করতে পারবো না। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কফিলের পাওয়ারে থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে যান যে আপনাকে দেশে যেতে হবে, আপনার ইকামা এক্সপায়ার, আপনার কফিলকে আপনি 2,000 রিয়াল দিয়েছেন দেশে যাওয়ার জন্য, তাহলে কিন্তু এটার একটা বড় ধরনের ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। সে 2,000 রিয়াল কিংবা 1,000 রিয়াল, এই টাকাটা দিলেও কিন্তু আপনার কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আপনার কফিল কখন আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে, বিষয়টা হচ্ছে আপনার ইকামা আগে করতে হবে। আপনি বিগত যেই ইকামাটা এক্সপায়ার, মানে 5 বছর ধরে আপনার ইকামা এক্সপায়ার কিংবা 1 বছর ধরে আপনার ইকামা এক্সপায়ার, সেই এক্সপায়ার ইকামার টাকাটা পেমেন্ট করতে হবে জরিমানা সহ। সেটা আপনার কফিলকে করতে হবে। যখন আপনার ইকামার টাকাটা ফুল পেমেন্ট করা হবে, আপনার ইকামাতে মেয়াদ আসবে, হয়তো 5 দিন, 10 দিন কিংবা 1 মাস কিংবা এরও বেশি মেয়াদ আসবে, তখন কিন্তু আপনার কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাতে পারবে। তখন আপনার কফিলের কাছে পাওয়ার চলে আসবে। কিন্তু আপনার ইকামা এক্সপায়ার দেখেই আপনি কফিলকে টাকা দিচ্ছেন 1,000 2,000 ফাইনাল এক্সিটের জন্য, সেই টাকাটা কিন্তু আপনার আসলে লস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই যে সকল প্রবাসীরা এই ধরনের ভুলগুলো করতেছেন, কফিলের হাতে সব সময় পাওয়ার থাকে না, এটা অবশ্যই বিষয়গুলো মনে রাখবেন। কারণ সৌদি আরবের একটা কফিল যেহেতু মহাশাসা খুলে আপনাকে আনছে, তারও কিন্তু অনেক ধরনের নিয়ম কারণের ভিতরে যেতে হবে। সে যদি নিয়ম কারণ ভঙ্গ করে, তাহলে কিন্তু শাস্তিটা তার বিরুদ্ধেও অবশ্যই চলে আসবে। হয়তো সে সৌদি নাগরিক, যে কোনো ফাঁক ফকর দিয়ে বের হয়ে আসতে পারবে, কিন্তু আপনি যেহেতু প্রবাসী, তার এই ধরনের ভুলের মাসুল আপনি দিতে যাইবেন না। আপনার যদি অ্যাকচুয়াল বাংলাদেশে ফেরার ইচ্ছা থাকে, তাহলে যেহেতু আপনার ইকামা এক্সপায়ার, আপনি বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলার টিম এবং আপনার কফিলের যে জাওজাত অফিস রয়েছে, সেই জাওজাতে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগিয়ে নিজের টাকায় টিকিট কিনে তারপরে দেশে ফেরত আসতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাদের মাধ্যমে অথবা আপনি যদি ওই সিস্টেমটা ফলো করে বাংলাদেশে ফাইনাল এক্সিটে চলে আসেন, সেই ক্ষেত্রে কি নতুন ভিসাতে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা, এটা অনেকের প্রশ্ন হতে পারে। তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আপনার ইকামা কিন্তু আপনার হাতে নেই, আপনার কফিলের হাতে, প্রথমে বললাম, যেহেতু আপনি কোনো ধরনের সলিউশন না বের করতে পেরে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন,
কফিলের বাইরে যেয়ে আপনি চলে আসবেন বৈধ নিয়মে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি জাওজাতের মাধ্যমে আসতে পারেন, জেদ্দা কনসুলার অথবা বাংলাদেশ দূতাবাস, এই তিনটার মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেই বিষয়টা আপনি ফলো করে কিন্তু চলে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেহেতু বৈধ নিয়মে আপনি দেশে আসতেছেন নিজের টাকা খরচ করে একজন বৈধ প্রবাসীর মতোই, অবশ্যই আপনি আবার নতুন কোনো ভিসাতে সৌদি আরবে ঢুকতে পারবেন যে কোনো মুহূর্তেই। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এই বিষয়গুলো যাদের জানা ছিল না তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর ভিডিওটি আপনারা অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। অনেক প্রবাসী রয়েছেন ভুল ধারণা নিয়ে সৌদি আরবে কফিলের কাছে টাকা জমা দেন। এ ধরনের ভুল ধারণা নিয়ে আপনারা থাকার চেষ্টা করবেন না, টাকাটা লস হবে আপনার, এটা আমি বলতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।